হরর হাউস, লালবাড়ির শেষ রাত। গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামের একদম শেষ প্রান্তে শাল সেগুনে ঘেরা একটা পুরনো বাড়ি। লোকেরা একে ডাকত লালবাড়ি। বাড়িটার রং একসময় লাল ছিল, এখন সেটা রক্তের মতো কালচে হয়ে গেছে। কেউ ওই বাড়ির সামনে দিয়ে রাতের বেলা হাঁটত না, কারণ যে ঢুকেছে সে আর ফেরেনি। প্রথম রাত কলকাতা থেকে 4 জন বন্ধু ঘুরতে এসেছিল চন্দ্রপুরে: অয়ন, রাহুল, সুমন আর নীলা। গ্রামে ঢুকেই তারা লাল বাড়িটা দেখে থমকে গেল। নীলা ফিসফিস করে বলল, এই বাড়িটা অদ্ভুত না? এক বুড়ো লোক পাশে দাঁড়িয়ে বলল, ওই বাড়িতে যেও না বাবা, ওখানে রাত হলে বাড়িটা বেঁচে ওঠে। রাহুল হেসে বলল, এসব ভূতটুত মানি না কাকু। কিন্তু অয়নের চোখে কৌতূহল। দ্বিতীয় রাত। লালবাড়ির ভিতরে রাত 11টা। 4 জন টর্চ আর ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল লালবাড়িতে। দরজা খুলতেই কর কর কর। মনে হচ্ছিল বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে। ভেতরে ঢুকে দেখে দেয়ালে নখের আঁচড়, মেঝেতে শুকনো রক্তের দাগ, আর এক কোণে পুরনো একটা আয়না। হঠাৎ নীলা চিৎকার করে উঠল, ওই আয়নায় আমরা 4 জন না! আয়নায় দেখা যাচ্ছিল 5 জন ছায়া। তৃতীয় রাত। প্রথম নিখোঁজ। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে শোনা গেল কারো ফিসফিসানি, একজন একজন একজন। আলো জ্বালতেই সুমন নেই। মেঝেতে শুধু তার মোবাইল, স্ক্রিনে লেখা, বাড়িটা আমাকে ডাকছে। চতুর্থ রাত। সত্যটা প্রকাশ। অয়ন পুরনো একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা, এই বাড়িতে 1996 সালে এক পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই রাতে তাদের আত্মা এই বাড়ির সঙ্গে আটকে যায়। তারা প্রতি বছর 4 জন মানুষ চায়, 5ম জন থাকে বাড়ির জন্য। নীলা কাঁপতে কাঁপতে বলল, আমরা তো 4 জন ছিলাম, 5 নম্বর কে? ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। শেষ রাত। লালবাড়ির নতুন মালিক রাহুল দৌড়ে পালাতে গিয়ে দরজা খুলতে চায়। দরজা নেই, শুধু দেয়াল। নীলা চিৎকার করে বলে, অয়ন, তুমি কোথায়? পিছন থেকে ভেসে এলো অয়নের কণ্ঠ, আমি এখানেই, এই বাড়ির অংশ হয়ে গেছি। হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। লালবাড়ির দেয়ালে নতুন ছায়া যোগ হল। পরদিন সকাল গ্রামবাসীরা দেখে লালবাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু দেয়ালে লেখা নতুন লাইন, পরের বছর আবার আসো। আর আয়নার সামনে দাঁড়িয়ে একজন নতুন ছায়া, অয়ন।